হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে একটা ট্র্যাডিশনাল মেকআপ লুক শেয়ার করতে চলেছি। তোমরা কিন্তু এই মেকআপ লুকটা যে কোনো পুজো ওকেশনে ক্যারি করতে পারবে। আর সামনেই দুর্গা পুজো, তো অষ্টমীতে কিন্তু লাল হলুদ যে কোনো শাড়ির সাথে তোমরা এই মেকআপ লুকটা খুব ইজিলি করে নিতে পারো। তো চলো ভিডিওটা শুরু করা যাক, আর ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখো। সবার ফার্স্টে তো আমি মেকআপের আগে যে স্কিন কেয়ারটা ফলো করি সেটা করে নিলাম, টোনিং, ময়শ্চারাইজিং। আর লিপটা যাতে ময়শ্চারাইজ থাকে তার জন্য আমি একটু লিপ বামও অ্যাপ্লাই করে নিয়েছি। তো এই স্কিন কেয়ারটা কিন্তু অবশ্যই তোমাদের ফলো করতে হবে। আর যদি ডে টাইমে মেকআপটা করে থাকো তাহলে কিন্তু সানস্ক্রিন লাগাতে একদমই ভুলো না। তো দেখো আমি আমার স্কিন কেয়ার করে নিয়েছি, এবার আমি মেকআপটা স্টার্ট করব। তার আগে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি প্রাইমার। আমি এখানে ইনসাইডের একটা প্রাইমার অ্যাপ্লাই করছি। এটা একটা সিলিকন বেস প্রাইমার, যেটা আমাদের ওপেন পোর্সগুলোকে খুব ভালো করে মিনিমাইজ করে দেয় আর স্কিনে কিন্তু খুব সুন্দর একটা টেক্সচার আনে, যাতে করে আমাদের মেকআপটা কিন্তু ফ্ললেস লাগে। তো দেখো আমি আমার টি জোনে ফোকাস করে প্রাইমারটাকে অ্যাপ্লাই করছি। এবার আমি মেকআপটা অ্যাপ্লাই করার আগে আমার বিউটি ব্লেন্ডারটাকে দেখো ভিজিয়ে রেখেছিলাম। এবার এর ভেতরে যে জলটা আছে সেটা একদম চিপে বের করে নিতে হবে। আর বিউটি ব্লেন্ডারটা এমনভাবে রাখতে হবে যাতে এটা ভেজা থাকে। এর ভেতরে কিন্তু এক ফোঁটাও জল থাকলে হবে না, বা এটা একদমই ড্রাই থাকলে হবে না। তো দেখো আশা করছি তোমরা ভিডিওতে দেখে বুঝতে পারছো। এবার আমি আমার স্কিন টোন থেকে এক শেড ডার্ক আর একটা শেড নিয়ে আমি আমার ডার্ক স্পটস বা পিগমেন্টেশন যেগুলো আছে সেগুলোকে কিন্তু হাইড করছি। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু আজকে কোনো কালার কারেক্টিং ইউজ করব না। আর যদি তোমরা বিগিনার হও তাহলে কিন্তু তোমরা অরেঞ্জ কালার ফেসে একদমই ইউজ করবে না তোমাদের ডার্ক স্পট ঢাকার জন্য। কারণ অরেঞ্জ কারেক্টটা যদি তোমরা ঠিকঠাকভাবে ব্লেন্ড না করো তাহলে মেকআপ কেকি হয়ে যায়। আর যদি পুরো ব্লেন্ড করে ফেলো তাহলে কিন্তু মেকআপ গ্রে হয়ে যায়। সেই জন্য তোমরা কখনোই অরেঞ্জ কারেক্টার ইউজ করবে না। এইভাবে তোমরা তোমাদের পিগমেন্টেশন ডার্ক স্পট যেগুলো আছে সেগুলোকে হাইড করবে। দেখতেই পাচ্ছ কনসিলারটা কিন্তু আমি সুন্দর করে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এবার ফাউন্ডেশনের জন্য আজকে আমি কালার এসেন্সের এই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করছি। শেড নাম্বারটা কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিলাম। এটা একটা স্টিক ফাউন্ডেশন, তো ব্রাশের সাহায্যে কিন্তু তোমাদের অ্যাপ্লাই করতে লাগে না। বাট এটা আমি এতটা পরিমাণ ইউজ করেছি যে এর এন্ড পার্টটা আমাকে ব্রাশের সাহায্যে কিন্তু অ্যাপ্লাই করতে হচ্ছে। আর এই ফাউন্ডেশনটা কিন্তু তোমরা ওয়াটারপ্রুফ মেকআপের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারো। যদি তোমাদের ফাউন্ডেশনের ক্ষেত্রে কম বাজেট থাকে তো এই ফাউন্ডেশনটা কিন্তু চুজ করতে পারো। খুব সুন্দর একটা বেস ক্রিয়েট হয় আর আমাদের কিন্তু মোটামুটি ভালোই কভারেজ দিয়ে দেয় এই ফাউন্ডেশনটা। তো দেখো এই ড্যাম বিউটি ব্লেন্ডারটা দিয়ে কিন্তু আমি আমার ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আর গলায় অ্যাপ্লাই করার সময় এটা আমি হাত দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এটার টেক্সচারটা এতটা স্মুথ যে তোমরা হাত দিয়েই ব্লেন্ড করে নিতে পারবে। আর সেম ফাউন্ডেশন কিন্তু আমি আমার চোখের ওপরে অ্যাজ আ কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি। আজকে আমি কম্প্যাক্ট পাউডারের জন্যও কিন্তু সেম কালার এসেন্সেরই একটা কম্প্যাক্ট ইউজ করছি। এই কম্প্যাক্টটাও কিন্তু বেশ ভালো, আমাদের স্কিনে কিন্তু খুব সুন্দর একটা ম্যাট ফিনিশ দেয়। দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা বেস ক্রিয়েট হয়ে গেল এই দুটো প্রোডাক্ট দিয়ে। এবার চলে আসছি আই মেকআপে। তার জন্য আমি এখানে একটা ফ্লাফি ব্রাশ নিয়ে নিয়েছি আর একটা নিউড ব্রাউন কালারের শেড নিয়েছি, দিয়ে আমার আইলিডের পরে অ্যাপ্লাই করছি ক্রিজ লাইন বরাবর। এই আই মেকআপটা যতটা সুন্দর দেখতে ততটাই কিন্তু করা ইজি। তো তোমরা যারা বিগিনার আছো আই মেকআপ একদমই করতে পারো না, কোনো রকম আই মেকআপই তোমাদের দ্বারা সম্ভব হয় না, তো তারা কিন্তু এই আই মেকআপটা ট্রাই করতে পারো। ভীষণই সুন্দর লাগে দেখতে। তো চোখের নিচে এবার আমি অ্যাপ্লাই করে নিচ্ছি কাজল আর একটা পেন্সিল ব্রাশ দিয়ে স্মাচ করে নিচ্ছি। আর আমি ল্যাকমির আইলাইনারটা দিয়ে কিন্তু চোখের নিচ থেকে দুই সাইড থেকে একটা উইং টেনে নিয়েছি। তোমরাও এইভাবে করতে পারো, বা শুধু কাজলটাও কিন্তু স্মাচ করে অ্যাপ্লাই করতে পারো। এরপর আমি একটা মেকআপ ফিক্সার অ্যাপ্লাই করে নিচ্ছি আর মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি। আর দেন আমি অ্যাপ্লাই করছি ব্লাশ। আমি এখানে একটা আইশ্যাডো প্যালেট থেকে ব্লাশ চুজ করেছি, তোমরা যে কোনো ব্লাশ ট্রাই করতে পারো। আর এভাবে নোজে আর থুতনির সাইডটাও একটু দিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু ভীষণই কিউট একটা লুক আসে। তো এরপর আমি হাইলাইটার অ্যাপ্লাই করছি। আমি এখানে সুইস বিউটির একটা হাইলাইটার অ্যাপ্লাই করেছি। আর লুকটা আমার এখানেই কমপ্লিট হচ্ছে। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলো না। আর আবারও তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ জানাচ্ছি আমার ভিডিওগুলোতে এত ভালোবাসা দেওয়ার জন্য আর আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।